মিতালি বাগ মানে মাটির অনুভূতি, মিতালি বাগ মানে মিতালি মানেই মাটি, মিতালি মানেই ভালোবাসা, মিতালি মানেই অনুভূতি। যে জায়গা থেকে মিতালি বাগ এসেছে ঠাকুরের মূর্তির পাশে তাকে পুজো করার মতো। একদম একদম আমরা এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে যাব সারা জীবন আমৃত্যু। মাননীয় সাংসদ মিতালি বাগ তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। নমস্কার। আমরা সকলেই জানি ময়ে মা, ময়ে মহিষী, ময়ে মহিষাসুর মর্দিনী, ময়ে মামাটি মানুষ, ময়ে মমতা। মঞ্চে উপবিষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার জননেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী। উপবিষ্ট এক্ষুনি হবেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, কালকেও বলেছি, আমাদের যুব সমাজের আইকন 8 থেকে 80-র হৃদয়ের স্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনাদের দুজনের উদ্দেশ্যে আজকে আমি দ্বিতীয়বার যেহেতু সুযোগ পেয়েছি কিছু বলার, নতশিরে আমি একটু শতকোটি প্রণাম করতে চাই যারা মঞ্চে আছেন এবং মঞ্চের বাইরে যারা আছেন, এবং দিদি এবং দাদার উদ্দেশ্যে। আমরা সেই কবির ভাষাই বলবো, মোরা একই বৃন্তের দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কারণেই বললাম, আজকে বড্ড দেখতে পাচ্ছি দিকে দিকে হিন্দু হিন্দু হিন্দুত্বের জিগির তুলেছে, হিন্দু হিন্দু করে অস্থির হয়ে যাচ্ছে কাঁথির মেজখোকা। এমনভাবে বলছেন হিন্দু বাঁচাও বলে এমনভাবে রব তুলেছেন যেন এই এসআইআরের হিন্দু দিকে বোধহয় লাইনে দাঁড়াতে হলো না, তাদের নাম অমীমাংসিততে নেই, এমনভাবে হিন্দু কোথাও তুলে ধরলেন। আমরা বলবো বিরোধী দলনেতা, আপনি চিৎকার করুন, যত খুশি চিৎকার করুন, তার কারণ আমরা নয়, সমগ্র বাংলার মানুষ জেনে গেছে আপনার পায়ের নখ থেকে মাথা পর্যন্ত যতগুলি তার আছে পাট পাট করে সেই তারগুলো কিন্তু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। শুধু তোমার কাজ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সারাদিন গালিগালাজ করা, অকথা কুকথা বলে যাওয়া, কারণ আমরা এটা জানতাম তুমি এইটা করবে। কারণ আমরা দেখেছি সবথেকে বড় গদ্দার খেয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের খেয়ে পড়ে মানুষ হয়ে তিনি তৃণমূল কংগ্রেসের বদনাম করতে শুরু করলেন। তিনি নিজের বাবাকে ভুলে গিয়ে অন্যের বাবার পা ধরলেন, বললেন কি, আমাকে তোমার পায়ে একটু নরেন্দ্র মোদীজি ঠাঁই দাও, একটু জায়গা দাও, ইডি সেবায়ের হাত থেকে বাঁচিয়ে দাও, আমি বাংলার জনজীবনকে ব্যতিব্যস্ত করে তুলবো, এশার নামে হোক বা অন্য কোথাও নামে হোক। কিছুদিন আগে ওনারই একটা বক্তব্য আমি বলেছিলাম, উনি তো এসে আমাকে বলে দিলেন আরামবাগের সাংসদ কুত্তা, চাষির মেয়ে, যত কিছু। ভাই তুমি আমাকে যা খুশি বলতে পারো, তার কারণ আমি সত্যি তো নিচু জাতের মেয়ে, কারণ এই নিচু জাতের মেয়েটাকে স্থান দিয়েছে তৃণমূল কংগ্রেস, এই নিচু জাতের মেয়েটাকে স্থান দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, এই নিচু জাতের মেয়েটাকে স্থান দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা আপনারাই বলুন তো, উনি মাইক ধরে বলছেন যে এসআইআর যখন হয়নি, পূর্বতন বক্তারা সকলেই বলে গেছেন, তিনি বলেছিলেন 1 কোটি রোহিঙ্গা, 1 কোটি ঘুষপেটি, 1 কোটি অনুপ্রবেশকারী। আমরা কি দেখতে পেয়েছি? আমরা কিন্তু অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং ঘুষপেটিয়া দেখতে পাইনি, কিন্তু আমি বলবো দেখতে পেয়েছি। যদি কেউ সব থেকে বড় ঘুষপেটিয়া থাকে, যদি সব থেকে কেউ বড় রোহিঙ্গা হয়ে থাকে, যদি সব থেকে বড় কেউ অনুপ্রবেশকারী হয়ে থাকে, তাহলে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এসার আগে বলছেন জন্ম সার্টিফিকেট দরকার। আমি একটা মঞ্চে বলে ফেলেছিলাম ভাই, যে তুমি তো একবার বলছো আমি মোদির বাচ্চা, আবার বলছো শিশির অধিকারীর বাচ্চা, তাহলে তুমি কোন বাবার জন্ম সার্টিফিকেটটা এসআইআরে দেখাবে? তিনি আমাকে এসেই বলে দিলেন পরের দিন, ও কুত্তা। আমি বললাম ভাই কুত্তা? বলছে ভাদ্র মাসে কুত্তা ভুকে। তো ভাদ্র মাসে যখন আমরা ভুকি, ভাদ্র মাসটাই বলছে আমরা ভুকি, বাকি দিন তো আপনারা ভুগছেন রাস্তায় পড়ে। আবার দেখুন অবস্থা কেমন, একজন বলছে, আমাকে নাম নিতে মানা করেছে, বলছে বিহার কিয়া তো ডর না কিয়া, আরো কাছে এসো। এতই হাল খারাপ হয়েছে বিজেপির, শ্রমিক ভট্টাচার্য বলছে বিহার কিয়া তো ডর না কিয়া, আরো কাছে এসো। যত কাছে মানুষ যাবে তত তো জ্বলে পুড়ে রে ভাই ছাই হবে। আবার একজন বলছে ডোন্ট টাচ মাই বডি,
এখন আবার বলছে যারা যারা টাচ মি টাচ মি টাচ মি। শুভেন্দু অধিকারী বলছে কি না এটা? প্রথমে বলেছিল তো আমাকে টাচ করা চলবে না, একজন মহিলা পুলিশকে বলেছিল। এখন আমরা কি চিত্রটা দেখতে পাচ্ছি? আবার যিনি বলছেন আর একটা গানও গেয়েছেন, গানটা বড় অসভ্য। আমি এটার মুখে বলতে চাইছি না, আমাকে বলতে মানা করেছে, তবু আমি একটু চেষ্টা করব, কারণ ওরা তো বলেছে। তিনি আবার বলেছে এসো না একটু অঙ্গ ভিজাই। তিনি আবার তার কল রেকর্ড ভাইরাল হচ্ছে এমন তিনি অঙ্গ ভিজিয়েছেন, তেনারা আবার নারী সুরক্ষার কথা বলেন। মানাই এটা? কি লজ্জা এবং ধিক্কার জানাই। নিজেরাই মহিলাদেরকে ধর্ষণ করছেন, আবার বলছে বাংলায় কোনো নারীদের সুরক্ষা নেই। আমরা যদি উত্তরপ্রদেশের দিকে তাকাই, যোগী রাজ্যের দিকে তাকাই, কিছুদিন আগেই তো আমাদের জুন্দিয়ার একটা স্টেটমেন্ট দিয়েছে, কি দিল? গোরখপুরের একটা মহিলা ধর্ষণ। কার রাজ্যে হয়েছিল ভাই? বলছে ডাবল ইঞ্জিন সরকার। আমরা বললাম ভাই খুব ভালো, তোমাদের যখন ডাবল ইঞ্জিন সরকার, তোমাদের সব কিছুই ডাবল ডাবল হবে। তার মানে ধর্ষণও ডাবল ডাবল হয়ে যাচ্ছে, তার কোনো বিচার নাই। উপরন্তু আবার ধর্ষকদের মালা পরে ঘোরানো হচ্ছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় শাস্তি আছে। আমরা বলেছি ডাবল ইঞ্জিন। যা তেলের দাম তোমরা মানে বৃদ্ধি করছো, গ্যাসের দাম বৃদ্ধি করছো, মা বোনেরা তো হাতা খুন্তি নিয়ে মাটিতে নেমে গেছে। ডাবল ইঞ্জিনের হাল কেমন জানেন? ডাবল ইঞ্জিনের হাল কেমন জানেন? ইঞ্জিন একদিকে যাচ্ছে আর বগি যাচ্ছে আর একদিকে, প্রতিনিয়ত বগি ছুটে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে ডাবল ইঞ্জিনের নমুনা। ইঞ্জিন যাবে একদিকে, তার বগি যাবে একদিকে। কাজেই আজকে এশার করে যারা উত্তাল করলো। আচ্ছা আপনি বলুন তো, আমি যেই পাড়াটাই থাকি, আমি তো বাগদিদের ঘরের মেয়ে, খুব পেছিয়ে পড়া জায়গা, সুদূর সেই গোঘাট। সেই গোঘাটের মানুষকে যারা লেবার খেটে খায়, তাদের কাছে যদি আমি বলি অ্যান্ড আন্ডার জুডিকেশন, আমি বলতে হোঁচট খাচ্ছি, আবার ভাইরাল হয়ে যাবো আপনাদের কাছে, তাহলে তাদের কি বুঝবে? তাদেরকে আমরা কি বুঝাবো? তাদেরকে একটাই কথায় আমরা বুঝি, এশার ধরে ধরে নাম বাদ দিচ্ছে। প্রথমেই বললাম, বলেছিল 1 কোটি পেয়ে যাবে, পাইনি, তার সংখ্যাটা হিসাব দিতে হবে। সেই সংখ্যাটা মিলানোর জন্য আজকে ধরে ধরে বাদ। এখন অবস্থা আমরা দেখবেন রাস্তায় যখন যাচ্ছি, বলছে রাম 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 রাম, যাকে দেখতে পাচ্ছি বলছে রাম রাম, বন থেকেও বলছে রাম রাম, ই করতে গেলেও বলছে রাম রাম। তার কারণ এরা হচ্ছে সিপিএম এর কালচারে কালচারিত। বর্তমানে সিপিএম এর অবস্থাটা কেমন জানেন? বিজেপির কোলে সিপিএম দোলে, বিজেপির কোলে সিপিএম দোলে। আমরা বলছি তোমরা ভাই যত খুশি দোল খাও, 26-এ যাদিকে তোমরা এই এশারের নামে লাইনে দাঁড় করিয়েছো, 26-এ তোমাদের ভোলটা কিন্তু পাল্টে যাবে, তোমরা যত খুশি দোল খেয়ে নাও। আমরা দেখতে পাচ্ছি বড় বড় বক্তব্য, বড় বড় কথা, বড় বড় বাঁদরের বড় বড় পেট, সাগর ডিঙাতে গিয়ে মাথা করে হেট। আজকে তো সেই নমুনা দেখতে পেয়েছি। কি নমুনা দেখতে পেয়েছি? আজকে দেখতে পেয়েছি দক্ষিণেশ্বরে বড় বড় পেট নিয়ে, বড় বড় মাথা নিয়ে গেল, এমন হুচট খেলো, এমন হুচট খেলো, মা কালীও বুঝে দিল এটা বাংলার মাটি, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি, এটা তৃণমূল কংগ্রেসের মাটি, এই মাটিটা হচ্ছে শক্ত, তার জন্যই তুমি হোঁচটটা খেলে। তোমাদের মতো দিল্লির মাটি নয় নরম, তোমরা সহজে এসে আঁচড় কেটে চলে যাবে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা। এই বাংলার মাটিকে, বাংলার সৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার সম্পূর্ণটাই আলাদা। এর আগে পরবর্তীকালে বলে গেছে যেভাবে ঋষি মনীষীদের অপমান করা হয়েছে, কেন করবেই তো। বিজেপি হচ্ছে বাংলা বিরোধী, বিজেপি হচ্ছে নারী বিদ্বেষী, বিজেপি হচ্ছে ঋষি মনীষী বিদ্বেষী। আজকে মহিলাদের তাদের জায়গা কোথায়? দিদি আজকে 50% মহিলা করেছে। যদি আমরা খুব, কালকে আমরা দেখলাম সার্টিফিকেট পেয়েছে রাজ্যসভা, সেই রাজ্যসভাতেও দেখুন আমাদের মহিলা গেছে। তাদের কি গেছে? অথচ মহিলার নামে তারা বড় বড় কথা বলছে। যেই মহিলাদের নামে বড় বড় কথা বলছে, সেই মহিলারাই কিন্তু একদিন এই পাপকে সাফ করে দেবে, এইটুকু বলতে পারি। তার মানে সবুজ সংকেত এসে গেছে। আমরা বলবো আরে উঠছে আবির, দেখবি এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কেই চাই। চতুর্দিকে শুধু সবুজ আবিরে সবুজ আবির উঠছে। কেন হবে না? আমি তো বললাম প্রথমেই, ময়ে মা, ময়ে মহিষী, ময়ে মহিষাসুর মর্দিনী। এখন তো আর রামে ভরসা হচ্ছে না।
রাম রাম করছিল। আমাদের যখন কেউ মারা যায় তখন আমরা কি বলি? রাম রাম সত্যনাশ, রাম রাম সত্যনাশ। 26-এ রাম রাম সত্যনাশ হবে বলে জেনে গেছে, জেনেই বলছে মা দুর্গা, মা কালী। প্রিয়দর্শনীর আগে বলে গেছে, আমরা বলছি তোমরা মা দুর্গা ডাকো, মা কালী ডাকো। মায়ের হাতে কি থাকে? খড়গ থাকে। আমরা মা কালীকে বলছি, মা দুর্গাকে বলছি মা দুর্গা। যে অপবিত্র মুখে তোমার নামটা নিচ্ছে, সেই খড়গ দিয়ে তোমরা 2026-এ বধ করে নরেন্দ্র মোদীকে একেবারে দেশ থেকে বিদায়ী করে বঙ্গোপসাগরে ফেলে দাও। কারণ এই বাংলার জয়ের স্বপ্ন তোমাদের বিফলে যাবে। তার সিগন্যাল তো দিয়ে দিয়েছে আজকে হুঁচট খাওয়ারই। বিভিন্ন দিকে যাচ্ছে আজকে মহিলারা বলছেন আমাদের কেন নাম বাদ দেওয়া হয়েছে? দালাল গণেশ কুমার, বিজেপির দালাল গণেশ কুমার, তুমি পুজো দিয়েছো, খুব সুন্দর মা কালীর মন্দির বানিয়ে দিয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির দর্শন করুন, কিন্তু আপনার সদিচ্ছা ছিল না দর্শন করার। বাংলার মানুষকে ব্যতিব্যস্ত করাই তোমার ইচ্ছা ছিল। তুমি এলে বটে, তুমি কিন্তু কিছু বলতে পারলে না, আজকে মানুষের উত্তর দিতে পারলে না। আজকে বাংলার মা বোনেরা তার কাছে গিয়েছিল, তিনি সবাই জানতে চেয়েছিল যে গণেশ বাবু তোমার তো জ্ঞান নেই, তুমি জ্ঞানহীন বাবুতে পরিণত হয়েছো, তাহলে তুমি কেন উত্তর দিচ্ছ না? আমাদের এশায়ার থেকে কেন আমাদের নামগুলো বাদ গেল, কেন বাদ দেওয়া হলো, এর উত্তর কে দেবে? এর আগে পরিষ্কার করে প্রত্যেকেই বলে গেছেন যে এশায়ার করতে এসে কত মানুষ নাই মারা গেছে। কেন তুমি দায়ী নেবে না? কেন দায়ী নেবে না? তার দায়ী তোমাকে নিতে হবে। এর বেলায় মমতা বন্দ্যোপাধ্যায় নেবে, আর তুমি বাংলায় উড়ে এসে মানে দিল্লির এসি ঘর থেকে উড়ে এসে তুমি ভোট নিতে আসবে, এটা তো হবে না। এটা আমরা কোনোদিন হতে দেবও না। আমরা মঞ্চে যারা আছি, মঞ্চের বাইরে আছি, এবং আমাদের অনেক তৃণমূল কর্মী সমর্থকরা আছে, সেটা করতে দেবে না। তো যাই হোক, আমরা এইভাবেই এগিয়ে যাব। সামনে 2026। আমি প্রথমেই বলছিলাম যে আজকেও আমাকে বলতে দেওয়া হচ্ছে, সত্যি আমি কৃতজ্ঞ, কিন্তু আজকে আমি কি বলবো, আমি আজকেও একটু ভীতই আছি। এত বড় বড় মাপের মানুষ, এত বড় বড় নেতৃত্ব যাদেরকে আমরা টিভির পর্দায় দেখেছি, সেই সমস্ত নেতৃত্ব সামনে আমাকে বলতে হবে। সত্যি কালকেও ভয় পেয়েছিলাম, বলতে দ্বিধাবোধ নেই, কুণ্ঠাবোধ নেই। আজকেও বোধহয় একটু একটু করে ভয় পাচ্ছি যে কিভাবে বলবো, কিভাবে মানুষের কাছে পৌঁছাবো। কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে শুধু আজকে জাতি উপজাতি জনজাতির কথা, যেই কথাটা কালকেও বলেছিলাম, আজকেও বলবো, যতদিন আছি, যতদিন বেঁচে আছি ততদিন বলবো। ভোটের সময় আপনারা জাতি উপজাতি জনজাতিদের কথা বলেন, আর ভোট পুড়িয়ে গেলে কাকুইকে জুতোর তলায় রাখেন, কাকুইকে পায়ে লগড়ে দিয়ে চলে যান, কারণ আমাকেও তো কুত্তা বানিয়ে গেলেন, সেটাও মানুষ দেখলো। আজকে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, তৃণমূল কংগ্রেসের জন্য, মামাটি মানুষের সরকারের জন্য গোঘাট আজকে কোনো বেহুড়ে মরতে হয়নি, মরতে হয়নি খানাকুলের মানুষকে, মরতে হয়নি পুরসুরের মানুষকে, মরতে হয়নি আরামবাগের মানুষকে। এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এইটাই মামাটি মানুষের সরকার। আমরা অনেক শান্তিতে, সুখে শান্তিতে বসবাস করছি এই বাংলার। তাই আমি বলবো দিকে দিকে ফুটে উঠুক জোড়া ফুল। তার কারণ প্রত্যেকেই বলে গেছেন ভাই কাস্তে কিন্তু এখন ভোতা হয়ে গেছে, আর পদ্ম আমাদের জাতীয় ফুল হতে পারে, পদ্ম ফুটেই ঝরে পড়ে যাচ্ছে। আর ঘাসফুলকে আমরা যত কাটি, আমাদের অভিষেক দা বলেছেন, আমাদের প্রিয় নেতা, ঘাসফুলকে কিন্তু আমি একজন চাষির ঘরে মেয়ে বলছি, মেয়ে হিসাবে বলছি, আমরা দেখেছি ঘাসকে কোনো মারা যায় না, যত ওষুধই প্রয়োগ করি কেন ঘাসকে কিন্তু মারা যায় না। এই তৃণমূল কংগ্রেসের ঘাসফুলকে মারা যাবে না। যত কাটবেন তত বাড়বে, যত কাটবে তত বাড়বে, যত কাটবে তত বাড়বে। 26-এ ঘাসে 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 সব জায়গা সবুজ হয়ে যাবে। তাই আমি বক্তব্য দীর্ঘায়ু করব না, আমি শুধু দিদির উদ্দেশ্যে বলবো, কোথাও আমার চোখের কোণে জল আসছে। যেভাবে এই পেছিয়ে পড়া মেয়েটাকে বাড়ি থেকে একটা ফোনে ডেকে এনে তিনি যেই জায়গা আমাকে দিয়েছেন, মঞ্চে যারা আছে এবং মঞ্চের বাইরে যারা আছেন, তাদের প্রত্যেকের কাছে আমার করজনে অনুরোধ, আপনারা এইভাবে আমাকে আশীর্বাদ করবেন, এইভাবে আমার পাশে থাকবেন। যে কাজের জন্য আমাকে আনা হয়েছে, সেই কর্তব্য থেকে আমি ভুলে যাতে না যাই। বাবা হঠাৎ করে রাজনৈতিক কারণে ছেড়ে চলে গেছেন, মা আবার হঠাৎ করে এই পৌষ মাসে চলে গেলেন। আমার চাওয়ারও কিছু নেই, আমার পাওয়ারও কিছু নেই।
আমি জীবনে যতদিন বাঁচবো, শেষ নিঃশ্বাস যতদিন না ত্যাগ হচ্ছে, আমি যেন মানুষের কাজ নিয়ে বাঁচতে পারি, মানুষের সাথে থেকে এবং মানুষের পাশে থেকে। শুধু এইটুকুই আশীর্বাদ করবেন। তাই আজকে দিদির উদ্দেশ্যে, আমি গায়িকা নই, দিদির উদ্দেশ্যে দুটো কথা, দুটো গান আমি বলতে চাই। তোমায় রিতমা চারে রাখিব, ছেড়ে দেব না, দিদিকে বক্ষ মাঝে রাখিব, ছেড়ে দেব না। আরে ছেড়ে দিলে মামাটি মানুষ আর তো পাবো না, না না দিদি তোমাকে ছেড়ে দেব না, দিদিকে বক্ষ মাঝে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে মমতা দিকে আর তো পাবো না, না না ছেড়ে দেব না। আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো দিদি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহির অন্তরে অন্তরে মমতা দি আছো তুমি হৃদয় জুড়ে। মঞ্চ উপবিষ্ট গুণীজন, মঞ্চের বাইরে দিদি এবং দাদাকে আবারও আমার শতকোটি নতশিরে প্রণাম। যথাযথ স্থানে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধাশীল ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। সর্বভারতীয় সাধারণ সম্পাদক 8 থেকে 80 হৃদয়ের স্পন্দন অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। বাংলার এনার্জি, বাংলার এনার্জি, বাংলার এনার্জি। আমি বলি বাংলার এনার্জি, মমতা ব্যানার্জি। বাংলার এনার্জি, অভিষেক ব্যানার্জি। ভাই, লড়াই কাকে বলে, আন্দোলন কাকে বলে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে শিখতে হয় আজকের এই ধর্ণা মঞ্চ থেকে। শুধু আজকের এই ধর্ণা মঞ্চ নয়, যতদিন যখন থেকে জ্ঞান হয়েছে আমি যতদিন দিদিকে দেখে আসছি, যে লড়াই, যে সংগ্রাম সত্যি পারে। তার কারণ হয়তো তৃণমূল কংগ্রেসের বক্তব্য শেষ হয় না, অন্তরে অতৃপ্ত রবে সাঙ্গ করি, মনে হবে শেষ হয়েও না হইল শেষ। একজন অসামান্য নারী, একজন অসাধারণ মহিলা আমাদের মুখ্যমন্ত্রী, কিন্তু সাধারণ হয়ে সাধারণের জন্য সুপ্রিম কোর্টে লড়াই করতে গেছেন। এই শায়রে নিয়ে দিদিকে আরও একবার কুর্নিশ জানাই, আরও আমরা নতশিরে শতকোটি প্রণাম জানাই। নমস্কার, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় হিন্দ, শুভ সন্ধ্যা। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজী সাংবাদিকতা। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। উৎসবের আনন্দ হোক বা দৈনন্দিন জীবনের প্রয়োজন, বিশ্বাস আর মানের সেরা ঠিকানা জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে এসেছে ধামাকা অফার। এখন একটি ফ্রিজ কিনলেই পেয়ে যাবেন 3 লিটার অথবা 5 লিটারের প্রেসার কুকার সম্পূর্ণ বিনামূল্যে। জলের ফিল্টার কিনলে পেয়ে যাবেন ডিজাইনার ব্যাগ বিনামূল্যে। ওয়াশিং মেশিন কিনলে পেয়ে যাবেন মিক্সার গ্রাইন্ডার বিনামূল্যে। শুধু তাই নয়, এলইডি টিভি কিনলে পেয়ে যাবেন ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে। এসি কিনলে পেয়ে যাবেন গ্যাস ওভেন সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও 2500 টাকার উপরে যে কোনো কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে। জয়গুরু উড ফার্নিচার 12খানা, পানশিউলি বাজারের দীর্ঘ 25 বছরের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। দীর্ঘ 25 বছর ধরে আপনারা এখানে পেয়েছেন বিভিন্ন রকমের কাঠের ফার্নিচার, যেমন কাঠের খাট, আলমারি, ড্রেসিং টেবিল, খাবার টেবিল এবং স্টিলের আলমারি, খাট, ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে। এখন জয়গুরু উড ফার্নিচার সেজে উঠেছে নতুন ভাবে। এখন ফার্নিচারের সাথে সাথে থাকছে স্যামসাং, এলজি, ওয়ালপুল, গোদরেজ, হায়ার,
আইএফবি কম্পিউটারের মতো নামি দামি কোম্পানি ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, টিভি, সাউন্ড সিস্টেম, গ্রিজার, মিক্সচার মেশিন এবং কেন্ট, অ্যাকোয়াগার্ড, পিওরিট কোম্পানির জলের ফিল্টার পাবেন 10 থেকে 15% ছাড় এবং সাথে থাকছে আকর্ষণীয় উপহার। এখন জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের সমস্ত রকমের ইলেকট্রনিক্স আইটেম কেনার 1 বছর পর্যন্ত যে কোনো সমস্যায় পাবেন সব রকমের সহায়তা। এছাড়াও আপনারা এখানে পাবেন নিত্য নতুন ডিজাইনের বিভিন্ন সাইজে রঙিন ছাপানো গ্যাস ওভেন, লোহার ও স্টিলের গ্যাসের এক চুলা একদম সুলভ দামে। এখন বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিনে যাওয়ার জন্য নিত্য নতুন গিফট, ডিনার সেট, কুকিং অ্যাপ্লায়েন্স পাবেন এখানে, যা আপনার প্রিয়জনদের মন জয় করবে। জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে এখন সুপ্রিম ন্যাশনাল কোম্পানির চেয়ারে রয়েছে বিশাল কালেকশন। এখন 10 পিস চেয়ার কিনলে 1 পিস চেয়ার পাবেন একদম ফ্রি। আপনারা আসুন, দেখুন এবং নিজের পছন্দের জিনিসটি নিজের হাতে বেছে নিন এবং 2500 টাকার ওপরে কেনাকাটায় হাতে হাতে নিন একটি আকর্ষণীয় উপহার জয়গুরু উড ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সের তরফ থেকে। আমাদের ঠিকানা পানশিউলি বাজার, মারোখানা, শাখা হানুয়া অধিকারী পাড়া, হানুয়া বোন হিজলি। প্রোপাইটার অশোক অধিকারী। বিশদে জানতে যোগাযোগ করুন 7602541074 অথবা 7501228429 নম্বরে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু। 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ। নার্সিং শিক্ষায় কেরিয়ার গড়তে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য বড় সুখবর। হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু করেছে। আধুনিক পরিকাঠামো, মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান। এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত। WBUHS ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস, INC ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, WBNC ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান, পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা, যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক। 5 বছরের অভিজ্ঞতা ও 2টি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে। যে কোর্সগুলোতে ভর্তি চলছে: 1 GNM, 2 BSc। ইনস্টিটিউটের পরিকাঠামো। পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস, প্রশস্ত ভবন, শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাঠের উপযোগী পরিবেশ তৈরি করে। এছাড়াও নার্সিং ড্রেস পরিহিত এক শিক্ষার্থীর ছবিও রয়েছে, যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে। ভর্তি সংক্রান্ত তথ্য: 2026 শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন। আগ্রহী ছাত্রছাত্রীরা 9907364440 নাম্বারে যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন। নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, CBSE অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।